আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল্লাযী লা নাবিয়্যা বা'দা। দেশে বিদেশে, দূরে কাছে, যে যেখান থেকে আমার শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী এবং অনুক্ষণের সুদীজন যারা আমাকে দেখতে পাচ্ছেন বিনাজুরি নবীন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে, আমি সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ রশিদি প্রত্যেককে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের 15 নং যে পাঠটি রয়েছে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের সম্মুখে, সেই পাঠটি আমি উপস্থাপন করার জন্য আমি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের সম্মুখে উপস্থিত হয়েছি। তোমরা প্রত্যেকেই মূল বই টেক্সট বুক, যেটা ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের 78 পৃষ্ঠা তোমরা খুলে আমার সাথে তোমরা প্রত্যেকেই আজকের এই পাঠে মনোনিবেশ করো। আজকে পাঠটি হচ্ছে হাদিসের আলোকে নৈতিক শিক্ষা। ইসলাম আসলে ইসলামী শিক্ষা এটাকে ইসলামিক স্টাডিজ বলা হয়। ইসলামী শিক্ষার প্রত্যেকটা বিষয়ই নৈতিক শিক্ষা। এখানে বিভিন্ন বিষয়ের আকাইদের বিষয় আছে, কোরআন ও হাদিসের বিষয় আছে, আখলাকের বিষয় আছে, আদর্শ জীবন চরিত্রের বিষয় আছে, ইবাদতের যে বিষয়গুলো আছে। 5টা অধ্যায়ে বিভক্ত। প্রত্যেকটা অধ্যায়েতে নৈতিক শিক্ষার আয়াত, নৈতিক শিক্ষার যে বুনিয়াদ, যে ভিত্তি, এই ভিত্তির উপর প্রত্যেক সপ্তাহে আলোকপাত করা হয়েছে। আবার হাদিসের আলোকেও নৈতিক শিক্ষার আলোচনা করা হয়েছে। অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে হাদিসের আলোকে নৈতিক শিক্ষার একটা বিষয় তোমাদের সম্মুখে এসেছে। এই বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদের সম্মুখে বিশদভাবে আলোচনা করব। তোমরা প্রত্যেক ছাত্রছাত্রী আমার সাথে তোমরা প্রত্যেকে এই বইটি খোলো, 78 পৃষ্ঠায় তোমরা মনোনিবেশ করো। হাদিসের আলোকে নৈতিক শিক্ষা। একটা মানুষের জীবন, মানুষের পরিবার, মানুষের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা, এটা একটা নৈতিকতার ভিত্তিতে, নৈতিকতার বলিয়ান হয়ে গড়ে ওঠে। একটা মানুষকে প্রথমে নিজেকে আদর্শিক হতে হবে, তার পরিবারকে আদর্শবান একটি আদর্শিক পরিবার হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। নিজে যদি আদর্শবান হয়, একটা পরিবার যদি আদর্শবান হয়, একটা সমাজ আদর্শবান হবে। একটা সমাজ যদি আদর্শের ভিত্তিতে গড়ে ওঠে, একটা আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে। সেজন্য আদর্শ চরিত্রের অনুসরণ প্রত্যেক মানুষের জন্য অপরিহার্য। উত্তম চরিত্র, নীতি, নৈতিকতা, মানবীয় যে মূল্যবোধ, মানবিক যে গুণাবলী, এগুলো ছাড়া কোনো ব্যক্তি, সমাজ উন্নতির শিখরে আরোহণ করতে পারে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মানব চরিত্রের সর্বোৎকৃষ্ট চরিত্রের প্রকৃষ্ট উদাহরণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। সেজন্য তিনি বলেছিলেন, বাইহাকী শরীফের একটি হাদিস শরীফে আছে, বুইসতু লিউতিম্মা বিমাকারিমিল আখলাক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুইসতু, আমাকে প্রেরিত হয়েছে আমি, লিউতিম্মা, পরিপূর্ণতা দান করার জন্য, বিমাকারিমিল আখলাক, উত্তম চরিত্রের পরিপূর্ণতা দানের জন্য, মানব চরিত্রকে উত্তম চরিত্রের পরিপূর্ণতা দান আনায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি প্রেরিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফাই করেছেন। মহান রব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, তোমাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের মধ্যে উসওয়ায়ে হাসানা, সুন্দর সুন্দর চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে পবিত্র কোরআনে হাকিমে বলেছেন, রাসূলের যে আদর্শ, যে মহান
নীতি নৈতিকতা, এটা হলো উসওয়ায়ে হাসানা, আদর্শ চরিত্র, সুন্দর চরিত্র। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও নৈতিকতা সম্পর্কে বিস্তারিত বিবরণ রয়েছে। বিভিন্ন নৈতিকতামূলক হাদিস রয়েছে হাদিস শরীফে। কি কি নৈতিক গুণ অর্জন করলে মানুষের জীবন সুন্দর হয়, মানুষ সফলতার আসনে সমাসীন হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে অমীয় বাণী, যে হাদিস পাক, এ সম্পর্কে তার বিশদ বিবরণ রয়েছে, বর্ণনা রয়েছে। মানুষের অনুরূপভাবে অনৈতিক চরিত্র থেকে, খারাপ কাজ থেকে, মানুষকে খারাপ কাজ থেকে নিজেকে বর্জন রাখার জন্য, বিরত রাখার জন্য জোর তাগিদ দেওয়া হয়েছে পবিত্র হাদিস শরীফে। এইরকম চরিত্রগুলোর মধ্যে কতগুলো চরিত্র আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব। সততা, সত্যবাদিতা, শালীনতাবোধ, মানব সৃষ্টির সেবা করা, মানুষের সেবা করা, সৃষ্টি সেবা করা, আমানত রক্ষা করা, ক্ষমা করা, মানুষকে ক্ষমা করা, পরোপকারিতা, ধৈর্য, ভ্রাতৃত্ববোধ, সমাজসেবা, দেশপ্রেম, পরমত সহিষ্ণুতা, পিতামাতা ও আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব কর্তব্য, শিক্ষক ও বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ দয়া, সহপাঠীদের সাথে সুন্দর আচরণ ইত্যাদি নৈতিক গুণের কথা পবিত্র হাদিসে পাকে অহরহ বিশদ এবং বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জীবনে এইসব চরিত্র, নৈতিক গুণাবলী নিজের জীবনে বাস্তবায়ন করে সারা পৃথিবীকে বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নীতিবান এবং আদর্শবান মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। সেজন্য সারা পৃথিবীর মহান মনীষীদের জীবনী নিয়ে 100 জন মনীষীদের জীবনী নিয়ে মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছেন, দি 100 বই। এই 100 বইতে উনি একজন খ্রিস্টান নাগরিক হওয়া সত্ত্বেও দি 100 বইতে 100 জন মনীষীর জীবন গবেষণা করে উনি সর্বপ্রথম এক নম্বর আদর্শবান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজনকে প্রথম নম্বরে যাকে ঠাঁই দিয়েছে তিনি হচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যদিকে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনৈতিক আচার আচরণগুলো থেকেও মানুষকে সতর্ক করেছেন। একদিকে ভালো কাজের দিকে আহ্বান করেছেন, আরেকদিকে আমর বিল মারুফ, সৎ কাজের প্রতি আদেশ, ওয়ান্নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত থাকার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে অহরহ বলেছেন। যেমন মিথ্যাচার না করা, মিথ্যা কথা না বলা সম্পর্কে হাদিসে এসেছে। আমি তোমাদের সম্মুখে এই বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করব। পরনিন্দা, যেটাকে গীবত বলা হয়, পরচর্চা, আমরা মানুষের পিছনে পরচর্চা করি, এই পরচর্চার যে কুফল, এটার প্রতি এগুলোতে বর্জন করার জন্য যেভাবে তাগিদ দেওয়া হয়েছে হাদিস শরীফে। গালি দেওয়া, হিংসা, মানুষকে হিংসা করা, ক্রোধ, রাগ, লোভ, লালসা, প্রতারণা, পিতামাতা, অবাধ্যতা, অহংকার, অশ্লীলতা, বেহায়াপনা, পরশ্রীকাতরতা, ঘৃণা, সহ্য বৃত্ত, যেটাকে ছুরি বলি, সন্ত্রাস ইত্যাদি বর্জন করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে জোর তাকিদ দিয়েছেন। এবং এইসবের কুফল দুনিয়া এবং আখিরাতে যে ক্ষতিকর যে প্রভাব এবং কুফল, এই সম্পর্কে তিনি অসংখ্য হাদিসে মূল্যবান দিক নির্দেশনা দিয়েছেন, উপদেশ দিয়েছেন। এখন আমি তোমাদের সম্মুখে এই সমস্ত গুরুত্বপূর্ণ হাদিসগুলো, যে নৈতিক এবং নৈতিকতার উপরে যে হাদিসগুলো তোমাদের এই বইতে আছে, এগুলো নিয়ে আমি তোমাদের সম্মুখে আলোকপাত করব। প্রথমে যেটি আলোকপাত করব সেটা হলো দয়া সম্পর্কে, অর্থাৎ সৃষ্টিজীবকে দয়া করা। জমিনের উপরে, আসমানের নিচে যে সৃষ্টির যত জীব জন্তু, মানুষ, পশু পাখি, প্রত্যেককে দয়া করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একটি হাদিস শরীফে রাসূল আদেশ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরহামু মা ফিল আরদি ইয়ারহামুকুম মা ফিস সামাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইরহামু, দয়া করো,
মানফিল আরদে, জমিনবাসীকে, জমিনে যারা আছে প্রত্যেককে তোমরা দয়া করো। যদি জমিনবাসীকে দয়া করো, জমিনে যারা আছে তাদের প্রতি যদি দয়া পরবশ হও, দয়া প্রদর্শন করো, ইয়ারহামুকুম মান ফিস সামাই, আসমানবাসী তোমাদেরকে দয়া করবে। তার মানে আসমানবাসী মানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দয়া করবে। তোমরা যদি জমিনের বাসীর প্রতি সদয় হও, জমিনবাসীকে যদি তোমরা দয়া করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আসো এ প্রসঙ্গে যে দয়া প্রদর্শনের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যেটা বাইহাকি শরীফে এই হাদিসটি আনয়ন করা হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে গ্রামী ফরমাচ্ছেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খালকু আয়ালুল্লাহ, আল খালকু আয়ালুল্লাহ। আল খালকু শব্দের অর্থ তামাম সৃষ্টি জীব, অর্থাৎ মখলুকাত, অর্থাৎ সমগ্র সৃষ্টি জীব। আয়ালুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পরিজন। এখানে কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো গোত্র, কোনো জীব নির্দিষ্ট করে বলা হয় নাই, সবাইকে বলা হয়েছে আল খালকু আয়ালুল্লাহ। সমগ্র তামাম জাহানের তামাম সৃষ্টিজীব আয়ালুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পরিজন বা পরিবার। ফাআহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালিহি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তিই পছন্দনীয়। আহাব্বু, বেশি পছন্দনীয়, আল খালকে, সৃষ্টি জগতের মধ্যে, ইলাল্লাহি, আল্লাহর কাছে সৃষ্টিজীবের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয়। মান আহসানা ইলা ইয়ালিহি, যে তার পরিবারের প্রতি অনুগ্রহ করে। আল্লাহর পরিবারকে যে অনুগ্রহ করবে, সমগ্র জাহান, সমগ্র পৃথিবী, সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর পরিজন। এই আল্লাহর পরিজনকে যারা অনুগ্রহ করবে, দয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশি ভালোবাসে। এই হাদিসে এই কথাটি বলা হয়েছে। তাহলে সৃষ্টি জগতের সবাইকে ভালোবাসার কথা এই হাদিসে উল্লেখ করা হয়েছে। শালীনতা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, শালীনতা। ইন্নাল্লাহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তিরমিজি শরীফের হাদিস। ইন্নাল্লাহা ইয়াবগুদু আল ফাহিশাল বাযিয়া, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়াবগুজু, ঘৃণা করেন, অপছন্দ করেন, আল ফাহিশা, অশ্লীলতা এবং দুশ্চরিত্র, আল বাযিয়া, দুশ্চরিত্র এবং অশ্লীলতাকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। নাউযু বিল্লাহ মিন যালিক। আল ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়াবগুজুল ফাহিশা, অপছন্দ করেন অশ্লীলতাকে, এবং আল বাযিয়া, তার মানে ঘৃণা করেন দুশ্চরিত্রকে। আমানত সম্পর্কে, মানুষ আমানত মানে কারো কাছে কিছু গচ্ছিত রাখা। আমানত দুই প্রকার হতে পারে, ধন সম্পদ আমানত রাখা, আমানত খেয়ানত না করা, অথবা একজন আরেকজনকে কোনো একটা কথা বলে কথাটা গোপন রাখার জন্য বলা, এটা একটা আমানত। আমানত সম্পর্কে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মুসনাদে আহমদ বিন হাম্বলের একটা হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই মানুষের ঈমান নেই যার কাছে আমানতদারিতা নেই। যে মানুষের টাকা পয়সা আমানত রাখলে আমানত খেয়ানত করে, অথবা মানুষের কথার আমানতকে যে খেয়ানত করে, তার মধ্যে ঈমান নেই। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার ঈমানদারিত্ব নেই, যার আমানতদারিত্ব নেই, তার কাছে ঈমানও নেই। এটা মুসনাদ আহমদ বিন হাম্বল হাদিস। আরেকটা বিষয় হচ্ছে শ্রমিকের পারিশ্রমিক, যারা আপনার কাছে শ্রম দেয়, লেবার যারা, ওদের যে পারিশ্রমিক দ্রুত দেওয়ার ব্যাপারে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন। ওতুল আজিরা, উজরত তোমরা দান করো। ওতুল আজিরা, উজরত, উজরত মানে পারিশ্রমিক, পারিশ্রমিক তোমরা দিয়ে দাও। কখন দিয়ে দেবে? ক্বাবলা আন ইয়াজিফা আরকুহু, মানুষের গাম, শ্রমের গাম শুকানোর আগেই শ্রমিকের শ্রমের মজুরি দিয়ে দাও। এটা ইবনে মাজাহ শরীফের হাদিস। ওতুল আজিরা, উজরত দিয়ে দাও, প্রতিদান দিয়ে দাও। আজরাহু, তাদের প্রতিদান, শ্রমের পারিশ্রমিক তাদেরকে দিয়ে দাও। ক্বাবলা আন ইয়াজিফা আরকুহু, মানুষের শরীরে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক প্রদান করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অসংখ্য হাদিসের মাধ্যমে
উম্মতে মুহাম্মদী এবং মানব জাতিকে নীতি এবং নৈতিকতার শিক্ষা দিয়েছেন। জগৎবাসীর কাছে তিনি নীতি নৈতিকতা এটা চর্চা করে এবং বলার মাধ্যমে, কথার মাধ্যমে নৈতিকতা এটা শিক্ষা দিয়েছেন এবং অনৈতিকতা, অসচ্চরিত্র থেকে বেঁচে থাকার জন্য মানব জাতিকে নির্দেশ দিয়েছেন। একটি হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো সবাইকে মুসলমান বলি, আসলে সবাই রাসূলের দৃষ্টিতে সবাই মুসলমান নয়। তো মুসলমান কারা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারী শরীফের হাদিস, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়ান নাস আজমাইন। মুসলমান তাকে বলে মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি, যেই মুসলমান থেকে, মুসলমানের হাত থেকে, মুসলমানের জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, তাকে কি বলা হবে? প্রকৃত মুসলমান বলা হবে। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মানুষের তাকে মুসলমান বলা হবে যার জবান থেকে অন্যজন নিরাপদ এবং যার হাত থেকে অন্যজন নিরাপদ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এটা আবু দাউদ শরীফের হাদিস, ইয়াকুম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম তোমরা বেঁচে থাকো, ওয়াল হাসাদা হিংসা থেকে তোমরা বেঁচে থাকো। হিংসা এটা একটা মারাত্মক একটা ব্যাধি, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কেননা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা মানুষের যাবতীয় নেকামল, যাবতীয় ভালো কাজকে গ্রাস করে দেয়। একটা উদাহরণ দিয়ে রাসূল বলছেন, কামা তাকুলুন নারুল খাতাবা, যেভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে কয়লা করে ফেলে, ছাই করে ফেলে, আগুন লাকড়িকে যেভাবে গ্রাস করে, হিংসা মানুষের যাবতীয় ভালো কাজ, নেকামল, সৎকর্ম এগুলোকে জ্বালিয়ে পুলিয়ে সারকার করে দেয়, নষ্ট করে দেয়। এটা আবু দাউদ শরীফের হাদিস। তাহলে হিংসা এটা এইডস রোগের চেয়েও মারাত্মক। কেন এইডস রোগের চেয়েও মারাত্মক? এইডস রোগ যদি কোনো মানুষের হয়, এই মানুষের ভালো কাজ, নেকামল বরবাদ যায় না, নেকামল ধ্বংস হয় না। কিন্তু হিংসার মাধ্যমে মানুষ যত যাবতীয় ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, সৎকর্ম করেছে, এই হিংসা মানুষের আমল ধ্বংস করে ফেলে। রোগ মানুষের আমল ধ্বংস করে না, মানুষের পাপ পুণ্য ধ্বংস করে না, সওয়াব ধ্বংস করে না। হিংসা মানুষের সওয়াব, আমলকে ধ্বংস করে। সেজন্য হিংসা এটা দুরারোগ্য ব্যাধি, এইডস রোগ, মরণ ব্যাধি, এইডস থেকেও মারাত্মক, ক্যান্সার রোগ থেকেও মারাত্মক। আর হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাশশা ফালাইসা মিন্না, আমরা কথায় কথায় একজন আরেকজনকে ধোঁকা দিয়ে প্রতারণা করি। যারা প্রতারণা করে তাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তাদেরকে উম্মত বলে স্বীকার করেন নাই। মান গাশশা, যে ধোঁকাবাজি করে, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের মধ্যে গণ্য নহে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা যারা উম্মতে মুহাম্মদী দাবি করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত দাবি করি, যদি আমরা প্রতারণা করি, মানুষের সাথে ধোঁকাবাজি করি, মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকাবাজি করে সে রাসূলের অন্তর্ভুক্ত নয়, রাসূলের দলভুক্ত নয়। তার মানে রাসূলের উম্মত বলে সে দাবি করতে পারবে না, রাসূল তাকে উম্মত বলবে না কিয়ামতের দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে আমরা অধ্যয়ন করে নৈতিকতা, সচ্চরিত্র এ সম্পর্কে জানব এবং আমাদের জীবনে তা বাস্তবায়ন করব। আরেকটা হাদিসে আছে, মুমিন আল মুমিনু লা ইয়াখদাউ ওয়া লা ইউখদা, মুমিন ইমানদার তাকে বলে যে আরেকজনকে ধোঁকা দেয় না, আরেকজন থেকে ধোঁকা খাইও না। ধোঁকা দেওয়াও মুমিনের লক্ষণ নয়, ধোঁকা খাওয়াও মুমিনের লক্ষণ নয়। সুতরাং এই যে নীতি নৈতিকতার যে হাদিসগুলো আমি তোমাদের সম্মুখে আলোকপাত করলাম, এগুলো আমরা জানবো, এগুলোর ক্ষতিকর প্রভাব দিক আমরা ভালোভাবে অবগত হব, সমস্ত অনৈতিক কাজগুলো আমরা বর্জন করব, জীবনকে আদর্শের মাধ্যমে, রাসূলের আদর্শের মাধ্যমে নিজের জীবনকে সুন্দর করব, রাঙাবো। সবাই আমাদেরকে ভালোবাসবে, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, আমাদের জীবন সফল হবে, পরকালে আমরা মুক্তি এবং জান্নাত লাভ করব। আজকে এতটুকু পর্যন্ত থাক। এখন তোমাদের জন্য একটি কাজ দেওয়া হচ্ছে, বাড়ির কাজ।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে নৈতিক ও অনৈতিক কার্যাবলীর তালিকা তৈরি করে তোমরা বাড়ি থেকে নিয়ে আসবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে নৈতিক কাজ কি, অনৈতিক কাজ কি, যতগুলো নৈতিক কাজ আছে এই নৈতিক কাজগুলোর একটা তালিকা করবা, আর যতগুলো অনৈতিক কাজ আছে সমস্ত অনৈতিক কাজের একটা তালিকা করবা। আজকে এতটুকু থাক। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।